প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, তার ভিতরে আকাশে প্রচুর মেঘ। আচারগুলো আমি রিস্ক নিয়ে লাড়লাম। প্রচণ্ড রৌদ্র, আজকে আমের আচারগুলো আমি রৌদ্র দিলাম। আর সবগুলো আচার আমি যেগুলো ডিপে রাখছি ওইগুলো আর একদিনে বার করি নাই। যাই হোক, আজকে যেগুলো বাহিরে ছিল ওইগুলোই আমি রোদ্রে দেওয়ার চেষ্টা করছি। আর আকাশটা কিছুটা মেঘলা, আবার প্রচণ্ড রৌদ্র, জানি না কখন মেঘ চলে আসে। ভাবলাম রোদ্রে, যদিও আমার রৌদ্র প্রচুর লাগছে শরীরে, কখন তাড়াহুড়া করে আমার আচারগুলো নিয়ে যাওয়া লাগে, তার জন্যই আমি রোদ্রেই, জানি না কেমন দেখা যাচ্ছে, তারপরও আমি রোদ্রেই ব্লগটা করে নিচ্ছি। তাড়াহুড়া করে নিয়ে গেলে তো আর ব্লগটা করা হবে না। আর এটা তো আমার ম্যাঙ্গোবারটাও আমার শুকিয়ে গেছে, কিন্তু রোদের লোভ সামলাতে পারলাম না। ভাবলাম সব আচার যখন রোদ্রে দিছি, তাহলে এটাও যদি সম্ভব হয়, তাহলে আমি সারাদিন রোদ্রের পরে যদি বৃষ্টি না আসে, তাহলে আমি চেষ্টা করব আচারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর কি কোনটা কোন আচার আমি তো এখন বলার মতো আমার নাই, ধৈর্য নাই। আর ধৈর্য বলতে যা, মানে প্রচণ্ড রৌদ্র, আমি কি বলবো। যাই হোক, আপনাদের কাছে আমি বিদায় নিতে হচ্ছে, কেননা প্রচুর বাতাসে হয়তো আকাশের মেঘগুলো কেটে যেতে পারে। আমি রিস্ক নেব না, ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি, কেননা কখন বৃষ্টি আসে, আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি চলে আসতে পারে। যাই হোক, ভিডিওটা জানি না স্পষ্ট দেখা যাচ্ছে নাকি, প্রচণ্ড রৌদ্র। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে দেখবেন প্রচণ্ড আচারের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি আগ্রহ থাকে, তাহলে আপনারা দেখতে পারেন। আকাশ কিছুটা মেঘ, কিছুটা রৌদ্র। এই যে এদিকটা আকাশে অনেক মেঘ। অনেক দূর থেকে ভিডিও করছি, জানি না কেমন হয়। ধন্যবাদ।